নমস্কার। আমি আজকে যে রেসিপিটি করব সেটি অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া, পুঁই শাকের ছ্যাঁচড়া। দুপুরবেলার দিকে প্রতিটা অনুষ্ঠান বাড়িতেই হয়ে থাকে কম বেশি। তো আমি এটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এই ছ্যাঁচড়ার মধ্যে আমি দিয়েছি চিংড়ি মাছ আর দিয়েছি পটকা। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। এরপরে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে, বেশি একটা কড়াভাবে কড়কড়ের মতন ভাজবো না, তাহলে মুখে দিলে ছিবড়া ছিবড়া লাগে। একটু হালকা হালকা করে ভাজলে মুখে দিলে বেশ নরমভাবে খেতে ভালো লাগে। এরপর চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে একদম তেল ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। তো আমরা অনেক রকম করেই ছ্যাঁচড়া করে থাকি এই পুঁই শাক দিয়ে, নানান রকম সবজি দিয়ে। তা আমি এখানে খুব একটা আজকে সবজি দেব না, অল্প সবজির মধ্যেই এই রান্নাটা করব। এরপর আমি বাটিটা সাইড করে রাখব। তারপরে আমি ওই তেলটাকে রেখে দেব এইভাবে। এরপরে আমি যে সবজিগুলো নিয়েছিলাম, এরপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা। আর সবজিগুলো ছিল কুমড়ো, আর ছিল বেগুন, আলু, আর কাঁঠালের দানা, আর তেল পটকা। এরপরে এই তেলের মধ্যে শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে, আর দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিয়ে একবার হলে এরকম একটা ছ্যাঁচড়া করবেন, খেতে দুর্দান্ত লাগে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম এক মুঠো, বড় বাটির এক বাটি, আর আদা রসুন বাটা দিয়ে এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একে একে মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের সঙ্গে এই মশলাগুলো কষতে থাকবো। কষতে কষতে যখন তেল ছাড়বে, আলাদা হয়ে আসবে, তখন আমি যে পটকা ছিল মাছের, তেল পটকা যাকে বলে, সেই পটকাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষবো। যখন ওটা কষানো হয়ে যাবে, গন্ধর একটা দূর হবে, তখন আলু যে আমি কেটে রেখেছিলাম, একটা আলু 4 ফালি করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো কষতে থাকবো। আমি প্রথমে আলুগুলো আগের থেকে ভেজে নেব না, এইভাবে কষবো। এরপরে কষা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কাঁঠালের দানা। যেহেতু শক্ত জিনিসগুলো আগে আগে দিয়ে দিচ্ছি, কাঁঠালের দানাটা এখন খুব পাওয়া যায়, সেই কারণে এখন দিয়ে দিলাম। অন্য শীতকালে নানান রকম সবজি দিয়ে করে, কিন্তু এখন এই কাঁঠালের দানাটা দিয়ে করলাম। এরপরে দিয়ে দিলাম পুঁই শাকের যে ডাঁট থাকে, সেই ডাঁটিগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো শক্ত, এগুলো সিদ্ধ হতে সময় লাগে বলে এগুলো আগে করে নেব। পরে দিলে শক্ত শক্ত থাকবে আর সিদ্ধ হবে না। এরপরে ভালো করে কষবো আলু কাঁঠালের দানার সঙ্গে ডাঁটাগুলো দিয়ে। এরপরে আমি ঢাকনা দিয়ে দেব। তা কষতে কষতে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। কুমড়োটাকে আমি ছালগুলো বা চোকলাগুলো ছাড়াইনি, এমনিভাবে দিয়েছি, তাহলে বেশ ডাঁটো ডাঁটো থাকবে। তারপর সমস্তগুলো একসঙ্গে শক্ত জিনিসগুলোকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে এগুলো প্রথমে নরম হয়ে যাবে। পাতাগুলো হতে তো বেশি সময় লাগে না। এরপরে আমি ঢাকনাটা 10 মিনিট পরে তুলব, দেখব মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে আসছে। আমি আবারও নাড়ব। এইভাবে নেড়ে চেড়ে যখন দেখব ওর থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে আর এগুলো নরম হয়ে গেছে, তখন আমি প্রায় 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এরপর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ওর মধ্যে কষবো। ওগুলো কষা হয়ে গেলে দিয়ে দেব বেগুন। আমি লম্বা লম্বা বেগুন দিয়েছিলাম এখানে 4 ফালি করে। তারপরে পুঁই পাতাগুলো দিয়ে দেব। পুঁই পাতা দিয়ে এরপর ভালো করে আমি কষবো। কষতে কষতে পাতা যখন মজে আসবে, তখন ওর মধ্যে একটু আমি চিনি দেব। চিনি দিয়ে দেব। তারপরে যে আমি চিংড়ি মাছটা রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দেব। চিনি দিয়েও ভালো করে নাড়াচাড়ার পরে চিংড়ি মাছটা দেব। তো এইরকম তেল পটকা চিংড়ি মাছ দিয়ে হয়তো কোনো দিন করেননি এইভাবে পুঁই শাকের ছ্যাঁচড়া, তো যদি না করেন একভাবে, দুই রকম, আমরা তো নয় চিংড়ি মাছ না তেল পটকা দিয়ে করি, কিন্তু একদিন এইভাবে করবেন। এরপর একটা প্লেটে নিয়ে নেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। তেল পটকা আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া তো অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগই তেল পটকা দিয়েই করে থাকে, আর মাথা দিয়েও করে, কিন্তু তেল পটকাটাই বেশি। কিন্তু আমি এই 2 রকম দিয়েই করলাম, খেতে
দুরকম টেস্ট আসবে, বেশ ভালো লাগবে। তারপরে আমি প্লেটটার মধ্যে সমস্তগুলোকে পুঁই শাক, চিংড়ি মাছ, তেল পটকা, এই যে কাঁঠালের বিচি দিয়ে করেছিলাম বা কাঁঠালের দানাগুলো দিয়ে সেইগুলো করব। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।